রূপে গুণে সমৃদ্ধ মাছ ইলিশ আমাদের সকলের খুব পছন্দের মাছ ইলিশ। সেই ইলিশ মাছ দিয়ে আজ আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইলিশ মাছ খেতেই সুন্দর, ইলিশ মাছের সমস্ত রেসিপিই খেতে খুব ভালো হয়, তবে আমি আজ যে রেসিপিটা বানাবো তার গ্রেভিটা খেতে দুর্দান্ত হয়। মাছ তো খেতে সুন্দর হয়, মাছ তো সুন্দর ইলিশ মাছ, কিন্তু এই গ্রেভিটাও দুর্দান্ত হয়। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। খুব সুন্দর অন্যরকম মশলা দিয়ে, অন্যরকম ইনগ্রেডিয়েন্টস দিয়ে অন্যরকমভাবে এটা তৈরি হয়, খেতে খুব সুন্দর লাগে। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আমি এখানে আমার প্রয়োজন মতো মাছ নিয়ে নিয়েছি। মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। রেসিপি শুরু করার 10 থেকে 15 মিনিট আগে এটা নুন হলুদ মাখিয়ে মাছটা আমি রেখে দিয়েছি ম্যারিনেট করে। একটা ছোট মিক্সি জার নিয়েছি। মিক্সি জারের মধ্যে আমি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত নিয়ে শুকনো প্রথমে এটা আমি একটু ঘুরিয়ে নেব। এই মশলাটা আপনারা চাইলে শিলেও মিহি করে বেটে নিতে পারেন, একটু জল কম দিয়ে বেটে নিতে পারেন। এর মধ্যে অল্প একটু আমি জল দিলাম, জল খুব বেশি দেবেন না। কাঁচা লঙ্কা দিলাম, ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। অল্প একটু নুন দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। খুব বেশি এটা জল দেবে না, যত থিক মশলাটা হবে আর মিহি যত হবে তত গ্রেভিটা সুন্দর হবে। এটা আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। আমি এখানে একটা মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি, আমটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে 1 চামচ ধনে নিলাম, গোটা ধনে। এটা আমি শিলেতে মিহি করে এটা বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও এটা বেটে নিতে পারেন। আমি একটু কাঁচা লঙ্কা দিলাম, আম, 1 চামচ ধনে আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নিতে পারেন। আমি এটা শিলেতে বেটে নিলাম মিহি করে। এই কাঁচা আমের একটা দুর্দান্ত ফ্লেভার আসে, যেটা মাছটাকে আরও সমৃদ্ধ করে দেয়। বেটে নিয়েছে। সর্ষে পোস্ত যেটা বেটেছিলাম তার মধ্যে এটা দেবো। দেওয়ার আগে 1 চামচের মতো আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে এটা শিলে যখন বাটবেন তখন বাটার সময়তেও দিয়ে দিতে পারেন, কাঁচা সর্ষের তেল দিয়েও বাটতে পারেন, বা মিক্সিতে যদি পেষেন সেখানে 1 চামচ সর্ষের তেল দিয়েও পিষতে পারেন। তবে আমি বাটার পরেই দিলাম। সর্ষে পোস্তের মধ্যে ওই কাঁচা আম বাটাটা দিয়ে দিলাম। আমি এখানে একটু নারকেল নিয়েছি, নারকেলটা প্রথমে গ্রেট করে নিয়েছি একটু, আর এটাও একটু শিলে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন, মিক্সিতে পিষে নিতে পারেন স্মুথ করে। যতটা মাছ থাকবে সেই হিসাবে এই মশলাগুলো কম বেশি করে নিতে হবে। নারকেল বাটাটা নিয়ে নিলাম, সর্ষে পোস্ত, কাঁচা আম যার মধ্যে রেখেছিলাম সেই বাটিতে আমি নারকেল বাটা দিলাম, 1 চামচ দই দিলাম আর হলুদ দিলাম। সর্ষে বাটার সময় নুন দিয়েছিলাম, মাছের গায়েতেও নুন দেওয়া আছে, তাই সেই সব কথা মাথায় রেখে স্বাদ মতো নুন দিলাম। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়াটা খুব ভালো করে, যত ভালো মশলাটা মেশানো হবে খেতেও তত ভালো লাগবে। ভালো করে এই মশলাটা একদমই যেন পাতলা না হয়, মানে জলের ইউজ না করাই ভালো। আমি যে সর্ষে পোস্ত বেটেছিলাম মিক্সির জারটাতে, সেই জারটা ধুয়ে যে জলটা সেটা কিন্তু আমি দিইনি। একদমই কোনোভাবে জল দেবেন না। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালো করে এটা মিশিয়ে নেব সর্ষের তেলের সঙ্গে মশলাটা সুন্দর করে মিশিয়ে। এত সুন্দর এখনই ফ্লেভার আসছে না, কাঁচা আমটা দেওয়া আছে তো, কাঁচা আম, কাঁচা লঙ্কা, সর্ষের তেল। আমি এখানে একটু নারকেলের দুধ নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ নারকেল থেকেও দুধ বার করে নিতে পারেন। 1 কাপের মতো আমি নারকেল দুধ এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর এগুলো ইউনিক মশলার কম্বিনেশনে গ্রেভিটা তৈরি হয়, ফ্লেভারও খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। দেখুন মশলাটা এটা রেডি হয়ে গেছে। কোনো রকমই আমি জল ইউজ করিনি। মাছ যেটা নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা নিয়ে নিলাম। এই মশলার মধ্যে মাছগুলো এবার মাখিয়ে নেব সুন্দর করে, ভালোবেসে আদর যত্নের সঙ্গে সমস্ত মাছগুলো এভাবে মাখিয়ে নেব। রূপে গুণে সমৃদ্ধ আমাদের এই মাছ ইলিশ, ভালোবাসার সঙ্গে যত্নের সঙ্গে সমস্ত মাছগুলোকে মাখিয়ে নেব। যেমন রূপ তেমন গুণ, আর বর্ষার সময় সকলকেই এই মাছ খাওয়া খুবই উপকারী স্বাস্থ্যের জন্য।
অনেক রকম গুণ আছে। মাছটা ভালো করে মাখিয়ে নিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। যদি সময় না থাকে মিনিমাম আধ ঘন্টা, যদি সময় থাকে 3 থেকে 4 ঘন্টাও এটা মশলাটা মাখিয়ে সুন্দরভাবে ফ্রিজে ঢাকা দিয়েও রেখে দিতে পারেন। এই মশলাটা মাখিয়ে এভাবে যখন ফাঁকা সময় থাকবে তখন এভাবে মাখিয়ে 3-4 ঘন্টা আগেও ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। যখন বানাবার দরকার পড়বে এটা বার করে বানিয়ে নিতে পারেন। আর যদি সময় না থাকে মিনিমাম আধ ঘন্টা এটা মাখিয়ে রাখলে সুন্দরভাবে মাছের সঙ্গে এই যে মশলাটা আম, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নারকেলের দুধের সঙ্গে সমস্তটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে, মজে যাবে মশলাটার সঙ্গে মাছটা। আমি এটা আধ ঘন্টাই রেখেছিলাম, সুন্দরভাবে এটা ম্যারিনেট হয়েছে। এবার যে কড়াইয়ের মধ্যে এটা রান্না করব সেই কড়াইটা নিয়ে নিয়েছি, তার মধ্যে মাছগুলো বসিয়ে দেব। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়, খুব সুন্দর লাগে খেতে। ইলিশ মাছ তো খেতেই সুন্দর, কিন্তু তার সঙ্গে যে গ্রেভিটা হয় না, আপনি একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না, এত অসাধারণ গ্রেভিটা হয়। বাকি যে মাছগুলো বসিয়ে সমস্ত মশলাটার মধ্যে দিয়ে দিলাম। উপর থেকে একটু নারকেলের দুধ দিয়ে দেব। কোনোভাবেই কিন্তু জল দেবেন না, যদি দরকার পড়ে নারকেলের দুধই দেবেন। মশলাটা যতটা মাছ নেবেন সেই হিসাবে মশলাটা করবেন, তাহলে মশলাটাও কম হবে না। আর ওপর থেকে একটু নারকেলের দুধ, কোনোভাবেই জল দেবেন না, তাহলে ওই যে স্বাদটা হবে না। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। 2 মিনিট এটা আমি মিডিয়াম ফ্লেমে এটা কুক করে নেব। তারপরে গ্যাসটা লো করে ঢাকা দিয়ে এটা 3 মিনিটের মতো আমি এটা কুক করে নেব। 3 মিনিট পর ঢাকা খুলে নেব। মাছগুলো হালকা হালকা করে উল্টে দেব। কাঁচা আম, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল, নারকেল বাটা, নারকেলের দুধ, ধনে, সর্ষে পোস্ত, ঝাঁঝালো পোস্ত কম্বিনেশনে দুর্দান্ত একটা ফ্লেভার বেরোচ্ছে। সব মাছগুলো এভাবে উল্টে দিলাম। আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা, আমার ভিডিও দেখার জন্য, সঙ্গে থাকার জন্য। এভাবে আমার সাথে থেকো, আমিও তোমাদের সাথে আছি। ঢাকা দিয়ে দিলাম। 4 মিনিটের মতো ঢাকা দেওয়ার পরে একটু কুক করে নিলাম। 4 মিনিট পর এটা খুলে নিলাম। এই সময়টা একটু কম বেশি ডিপেন্ড করতে পারে, কারণ কড়াইটা কতটা ঠিক তার উপরে ডিপেন্ড করে। ইলিশ মাছ তো এমনিই নরম মাছ, সময়টা এক্স্যাক্ট বলা যায় না, কারণ কোন কড়াইয়ে রান্না করছেন সেই হিসাবে। গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি গরম গরম এটা সার্ভ করে দেবো। দুর্দান্ত ফ্লেভার, দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে, না খেলে বুঝতে পারবেন না। তৈরি হয়ে গেছে হাতে মাখা ইলিশ, গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আর সকল বন্ধুদের অনুরোধ করব ভিডিওটাকে একটা হাইপ করে দেবেন। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, যদি ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। গরম গরম হাতে মাখা ইলিশ একটা ইউনিক রেসিপি, ইউনিক কম্বিনেশনে মশলায় তৈরি একটা গ্রেভি, দুর্দান্ত লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে গ্রেভিটা অসাধারণ। মাছ তো সুন্দরী, মাছ নরম তুলতুলে মখমলি মুলায়েম, একদম মুখে দিলে মিলিয়ে যাবে ইলিশ মাছ। সঙ্গে যে গ্রেভিটা খুব বেশি ঝোল হয় না, হালকা গ্রেভি থাকে, কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। কাঁচা আমের ফ্লেভার, কাঁচা সর্ষের তেল আছে, সর্ষে পোস্ত, 2 রকম পোস্ত, নারকেলের দুধের সঙ্গে এত ক্রিমি টেক্সচারের গ্রেভিটা হয় না, অসাধারণ লাগে। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আগামী দিনে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। একবার হলেও ওপর থেকে আমি একটু নারকেলের দুধ দিয়ে একটু গার্নিশ করলাম, আপনি আপনার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। উপরে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, ঝালটা আপনি আপনার ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই বর্ষাতে সকলে ইলিশকে এনজয় করুন, সকলে ইলিশ খান। ইলিশ খাওয়া খুব ভালো, নানা রকম রেসিপি বানান, সঙ্গে হাতে মাখা ইলিশ একবার বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।